যে তিনটে জিনিস একসাথে করে তিনটে ধারাকে বলতে পারো। এখানে ধর্ম যতটা না, তার থেকে তার যে আধ্যাত্মিক দিকটা সেই জিনিসটাকে নিয়ে বাউল তৈরি করেছে। যদি একদম একটা বেসিক ডেফিনেশন যদি বলি, তাহলে বৈষ্ণবিজম, সুফিজম আর বৌদ্ধ তন্ত্র, সেটা কি বলতে গেলে একটা বড় ক্লাস নিতে হবে, কাজে আমি ওটা নিয়ে খুব বেশি বলছি না। কিন্তু তোমরা জানো যে বুদ্ধিজমে মহায়ানা হীনায়না এই দুটো ভাগ ছিল, তোমরা নিশ্চয়ই জানো। মহাযান যেটা বলে, সেইখান থেকে আস্তে আস্তে সবাইকে নিয়ে নেওয়া হলো, সব ধর্ম, সবাই পুতুল বলতে যে পৌত্তলিকতা কথাটা তোমরা শুনে থাকবে তোমরা যদি বাংলা পড়ছো, যে আইডল মানে আমরা যে মূর্তি পুজো করি, সেই সমস্ত নিয়ে সবাই এসে জড়ো হয়েছিলেন। তারপরে সেখান থেকে আস্তে আস্তে ধারাটা বদলাচ্ছে, যেতে যেতে একটা নতুন জিনিস এলো, নতুন ধারণা বা ধারা এলো বা একটা পথ এলো, সেটাকে বলা হচ্ছে সহজিয়া কথাটা সেখান থেকে এলো। তো তারপরে বৌদ্ধ সহজিয়া ব্যাপারটা এসছে। এত আর আমি বিশদে যাবো না, অনেক গভীর কথা বলে দরকার নেই, গম্ভীর হয়ে যাবে বেশি। তো সেখানে বৈষ্ণবের যে বিনয় এবং বৈষ্ণবের যে প্রেম ভাব, এই সমস্তগুলো এতে এসে মিশেছে পরবর্তীকালে। তার সাথে বুদ্ধিজমের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আসল হচ্ছে সাধনার যে জিনিসটা বাউলের। কারণ বাউল শুধু গান নয়, বাউল একটা সাধনা, একটা পথ, একটা যাপন, একটা লাইফের মধ্যে দিয়ে গেলে এবং গুরুগত হয়ে, গুরু তো অবশ্যই লাগে। গুরু ছাড়া, দেখো তোমরা যে গান শিখছো বা পড়াশোনা করছো, গুরু লাগে। গুরু ছাড়া কি কিছু আমরা করতে পারি? তো সেই গুরুকে হচ্ছে বাউল হচ্ছে তাকেই সব থেকে বড় মানে গুরুগত তারা। তো গুরু অনুসারী পথ, গুরু যেভাবে পথ বাতলে দেন তাকে একদম অনুসারী, মানে তার অনুসারী হয়ে সেভাবেই চলা হয়। তারপরে যখন নিজেকে চেনা হয় গুরু অনুসরণ করে বা গুরু বাতলে দেওয়া পথে, তারপরে নিজেকে যখন চেনা যায় তখন নিজের মধ্যে সেই গুরুকে স্থাপন করে নিয়ে তারপরে ঈশ্বরের সন্ধান। এইভাবে পথটা চলে, সহজভাবে যদি বলতে হয়। তো সেইটা করতে গেলে যেটা হয় যে নিজেকে চিনতে হয়, নিজেকে জানতে হয়। নিজেকে চেনা কি অত সহজ? সারা জীবন ধরে চিনতে হয়। সেই চেনাটা শুধু নিজেকে মানে নানা দিকভাবে, আধ্যাত্মিক একটা জায়গা, তার মানে ঈশ্বরের অনুভূতিটাকে নিজের মধ্যে অনুভব করতে হয়। তো আমরা কি হই, আমরা যখন জন্মাচ্ছি আমরা আস্তে আস্তে একটা এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এভলিউশন হয়েছে তো আমাদের, মানুষ হচ্ছি। তো মানুষ কিন্তু সবাই হতে পারে না, তার মধ্যে অনেক পৈশাচিক ভাব থাকে। তো পশু বলবো না, পশুরা ভালো, পশু ভাব বলে ঠিকই, পশু ভাব কথাটা খুব ব্যবহার হয়, কিন্তু আমি এটাকে মানতে পারি না যে পশুরা অনেক সুন্দর, তারা একটা নিয়ন্ত্রণে চলে, একটা ডিসিপ্লিনে চলে, তারা প্রকৃতিকে অবলম্বন করে, প্রকৃতিকে ফলো করে চলে। কিন্তু মানুষ কিন্তু সব কিছু ছাড়খাড় করে দিচ্ছে, সেই জন্য তারা কিন্তু মানুষ নয়। আমরা যা যা আজকাল অনেক কিছু দেখছি, তো সেগুলো মানুষের আচরণ নয়। সেজন্য বাউলের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। প্রথম হচ্ছে মানুষ হওয়া, মন আর হুঁশকে এক করে মানুষ হওয়া। তাহলেই নিজের মধ্যে পরমেশ্বরের যে ভাব, কারণ আমরা সেই বড় অংশ ঈশ্বর থেকে আমরা ছোট ছোট জীব অংশ হিসেবে এসেছি। তো তাকে আমাদের মধ্যে অনুভব করা, কারণ তিনি আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে তিনি রয়েছেন, সেইটা অনুভব করাই হচ্ছে বাউলের একমাত্র উদ্দেশ্য। সেই জন্য বাউল তাকেই খোঁজে, তার গানে খোঁজে, তার সাধনায় খোঁজে, তার জীবনযাপনে খোঁজে এবং তার পাগলামি দিয়ে খোঁজে। তো এই হলো বাউল। ঠিক আছে, তাহলে কি করতে হবে? নিজেকে চিনতে গেলে নিজের শরীর আর মনটাকে তো ঠিক করতে হবে, শরীরকে শুচি করতে হবে, তৈরি করতে হবে, সাধনা করতে হবে। সেই সাধনাটা কি? দমের সাধনা। সেইটাই বৌদ্ধতন্ত্র থেকে এসেছে, দমের সাধনা। নিজের মধ্যে যে তন্ত্র কথাটাকে নানাভাবে খুব মিসইন্টারপ্রিটেড হয়। তন্ত্র মানে আমাদের শরীরের যে তন্ত্রী, মানে এই যে কর্ডসগুলো আছে, নার্ভ কর্ডস আছে, তো আছে, তো সুষুম্না কাণ্ড আছে, স্পাইনাল কর্ড, আর দুপাশে দুটো ইড়া আর পিঙ্গলা বলে দুটো নাড়ি আছে। এই তিনটেকে বলা হয় ত্রিধারা। তিনটে নদীর মতো বইছে, গিয়ে
সে মিশছে, আর সেইখানে সন্ধান হচ্ছে গুরু আর ঈশ্বর। সেইগুলো মানে এইটুকু তোমাদের বলে দিলাম, এরপরে তোমরা খোঁজো বাকিটা। যদি তোমরা এই পথে যেতে চাও, পড়াশোনা করতে চাও, জানতে চাও, তাহলে এই ত্রিধারাটা মনে রাখবে আর বাকিটা অনুসন্ধান করবে। আর অবশ্যই তার জন্য গুরু লাগবে, সেটুকু বলে দিলাম। তো এই হলো বাউলের কথা। এবার আমরা একটু বাউল গান করতে পারি, তাই তো? তাহলে আমরা একটু বাউল, তোমরা কি গান শিখেছো একটু করো ছোট্ট করে, তারপরে আমরা আসবো। কিন্তু আপনাদের সঙ্গে আমার একটু পরিচয় হবে। কোন ঘাটে লাগাইবা তোমার নাম, এই বাড়িতে দরদি নাই, ওই বাড়িতে যাই চলো যাই, এই বাড়িতে দরদি নাই, ওই বাড়িতে যাই চলো যাই, হয় না আমার বাড়ি যাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, চঞ্চলিয়া জলিয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, উড়ায় আমার বুকের পাশান কাঁপায় হাব উঠাসে, দেহের অঞ্চল। বাহ। যে তোরে পাগল করে ফলে তারে তুই কবি শুরু করছিস। অনেক গান ভরসা
ওই দেখো ওখানে সব রকমের আমার পছন্দের যেটা এই ডিজাইনে নিতে হবে ওর সুতো ঝুলিয়ে রেখেছেন হাতের কাছে ওইখান থেকে। ঠিক আছে, এইবার ওর প্ল্যান অনুযায়ী লালের পরে হয়তো হলুদ, তারপরে হয়তো সবুজ, তারপরে সাদা, তারপরে কালো, আলাদা সুতো ওইটাকে ঢুকিয়ে দিয়ে এইটা দিয়ে যখন টানছে ওটা গিয়ে একটা লাইনে এই যে ক্রস থ্রেডগুলো আছে তার মাঝখানে ওভার হয়ে যাচ্ছে। ট্যাপেস্ট্রি ওয়ার্ক, ইট ইজ ট্যাপেস্ট্রি। আমাদের বাংলার তাঁত তো ট্যাপেস্ট্রি। খালি মেটেরিয়ালটা লাইটার, সেই জন্য ইট বিকাম শাড়ি ইনস্টেড অফ আ কার্পেট। এটা শ্রীনগরে গেলে ইট উইল মেক আ কার্পেট, তখন উল দিয়ে হবে। ঠিক আছে, কনসেপ্ট ইজ দ্য সেম, কিন্তু ডিজাইনটা মাথায় কত পরিষ্কার থাকতে হবে। এটা তো না হয় স্টেট লাইনে উনি করছেন, শ্রীনগরে করলে অন্য দুটো ফুল আসবে, দুটো পাতা আসবে, প্রজাপতি আসবে, সব পার্ট অফ দ্য ডিজাইন। তখন কত কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটা, না? এখান থেকে 2 উপরে উঠাবে। ঠিক আছে, আরেকবার 1 2, ঠিক আছে 2 3 4, এটা উঠেই থাকবে। কিরকম দেখে না একবার। আমার স্বপ্ন ঘিরে নাচে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে। 1 2 3, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে জুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। হয়েছে?
5 সাথে 2 3 4 1 2 3 4 1 2 3 4 এদিকে রাখো 1 2 এখানে রাখো 1 3 4 5 6 7 8 না চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো। একদিন ট্রেনে যাচ্ছে, ওই রেলওয়ে আর ট্রেনে একদিন যাচ্ছে, লাল রঙের একটা ডায়েরি দিয়ে সব অনুবাদ করা যায়। কবি মানুষ ট্রেন থেকে নেমেছেন, ওটা ট্রেনিং হয়ে গেছে। বলিতে নিজেরে বলি করি অপমান, আমারে আর করিয়া দাঁড়াও। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমি কয়েকদিন আগে
তাকে নিচেরটা তলা দিয়ে এরকম করে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে এসে এরকম পাবো। চলে জায়গা আছে।